অস্বীকার করছে না, তারা তাদের দলীয় 31 দফাকেও অস্বীকার করছে। এই প্রতারণা শুধু আমাদের সাথে নয়, এই প্রতারণা বিএনপির সমর্থকদের সাথেও তারা করছে। যেই জাতীয় নির্বাচনের পরে আমরা 1.5 মাসে এই সরকারের চেহারা দেখে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনই বুঝতে পেরেছে যে তারা আস্থার সাথে ভোট দিয়ে বিএনপির দ্বারা প্রতারিত হওয়া শুরু করেছে। 50% ভোট দিয়ে যেই দেশের মানুষ বিএনপিকে সরকারে বসিয়েছে, সেই দেশের 70% মানুষ ভোট দিয়ে গণভোটের পক্ষে রায় দিয়েছে। 70% মানুষ ভোট দিয়ে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। যারা জনগণের এই জনরায়কে নিজেদের ওই এমপি মন্ত্রী পদ দিয়ে উপেক্ষা করতে চায়, তারা দেশের আগে নিজের দলের স্বার্থ দেখতে চায়। প্রত্যেকটি জায়গায় লক্ষ্য করুন, তারা শুধু গণভোটকে অবৈধ বলছে না, জুলাই ম্যান্ডেটকে, জুলাই সনদকে অস্বীকার করছে না, তারা তাদের দলীয় 31 দফাকেও অস্বীকার করছে। প্রথম দফায় স্পষ্ট করে লেখা রয়েছে তাদের ওই 31 দফার মধ্যে যে তারা নির্বাচনের পরে তারা সংবিধান সংস্কার কমিশন করবে, আর এখন তারা বলছে সংবিধানের সংস্কার করা যায় না, শুধু সংশোধনী করা যায়। তাহলে তারা নিজেরা যেই দফা দিয়েছে তারা সেই দফাই বিশ্বাস করে না। তারা বলেছে তারা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার জন্য কাজ করবে, আর এখন তারা সেই গুম অধ্যাদেশ থেকে শুরু করে মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ, বিচার বিভাগের অধ্যাদেশ, প্রত্যেকটা অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে। তারা তাদের প্রত্যেকটা দফার সাথে জনগণের সাথে প্রতারণা করা শুরু করেছে। এই প্রতারণা শুধু আমাদের সাথে নয়, এই প্রতারণা বিএনপির সমর্থকদের সাথেও তারা করছে।